নমস্কার বন্ধুরা, আবারও আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন। আজকে তো রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আমি চিন্তা করেছি একটা রেসিপি আপনাদের শেয়ার করব, মোচার ঘন্ট। আশা করি আপনারা সবাই মোচার ঘন্ট ভালোবাসেন, আর কদিন আগেই দেখেছেন আমরা বাজার থেকে মোচা কিনে এনেছি। তো আজকে হবে মোচার ঘন্ট, সেই রেসিপিটা। তো আমি কিরকম করে বানাই, কি প্রসিডিওর ইউজ করি, সব আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা হয়তো ছোট হবে, তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। নিরামিষ মোচার ঘন্ট কিরকম করতে হয়। আর আমি জানি অনেকেই জানেন, আরো কিছু হয়তো ওটার মধ্যে ইনক্লুড করেন, কিন্তু আমি কি প্রসিডিওরে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোচার ঘন্ট রেসিপিটা আমি যেমন করে করি, আমার শাশুড়ি মায়ের রান্না। আমার মায়ের রান্নাটাও আরেকদিন আমি শেয়ার করব। আমার মা অন্যরকম ভাবে একটু করতেন, আমার শাশুড়ি মা অন্যরকম করে করতেন। চলুন এবারে ভিডিওটা দেখা যাক কি কি করছি, প্রসিডিওরটা সাথে থাকুন, দেখতে থাকুন। সবার আগে আপনাদের দেখিয়ে দিই মোচাটা কে ছাড়াচ্ছে। মোচা ছাড়াচ্ছে হচ্ছে বাবা। বাবা এখানে মোচা ছাড়িয়ে নিয়েছে, আমি আর হাজব্যান্ড মোচাটা নিয়ে এসেছি। এই ফুলটা এখন ছাড়ানোর বাকি আছে, মানে কাটার বাকি আছে। কেমন করে করি, ওই যে নুন হলুদে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে বাবা কুচি কুচি করে কেটে দিচ্ছে, সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। এরপরে আমি এটা কুকারে সিদ্ধ করে নেব। আপনারা জানেনই এই প্রসিডিওরটা, যারা জানেন না তারা এই প্রসিডিওরটা জানবেন। বাস নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে দেবো মোচাটা ভালো করে কুকারের মধ্যে। আর আজকে এই ভিডিওটা দেখতে দেখতে আমার একটা শাশুড়ি মার ভিডিও, তার সাথে আমার শাশুড়ি মার গান থাকবে। আজ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, সেই উৎসব উপলক্ষে এই আমি দেখাচ্ছি, এই ভিডিওটা আপনাদের সামনে পাঠাচ্ছি। তার সাথে আমার শাশুড়ি মা জগন্নাথ দেবের জন্য একটা গান করেছেন, সেটাও থাকবে আপনাদের সামনে। আমি এখানে কুকারটা বসিয়ে দিলাম, এরপরে একটা মিষ্টি গান শুনে নিই আমার শাশুড়ি মায়ের গলা থেকে। শুনুন এবারে। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। গানও শোনা হলো, কুকারের এটা সিদ্ধ হয়ে গেছে। আমি স্ট্রেনারে বের করে নিয়েছি, জলটা ভালো করে বেরিয়ে যায় বলে। তাও আমি নিকড়ে নিকড়ে বার করবো। আর ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি, এমনি করে হাতে চিপে চিপে নিকড়ে নিকড়ে আমি বার করে নেবো। এই যে এমনি করে করে তখন করতে করতে লাইটটা একটুখানি ডাউন হয়ে গেছিলো। আর আলু একেবারে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে স্নান টান করে এসে গেছি। এইবারে করে নেব। এইদিকে হচ্ছে মোচাটাও সিদ্ধ হয়ে আছে, ছোলাটাও সিদ্ধ হয়ে আছে। কড়াই বসিয়ে দিয়েছি, সিম্পল রান্না, সিম্পল তাড়াতাড়ি হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, আপনারা ঘিতেও রান্নাটা পুরো করতে পারেন যারা চাইবেন। এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা ভালো মতন যখন বাবলস ছাড়া স্টার্ট করবে ওর মধ্যে থেকে, তখন এখানে আপনারা এই মুহূর্তে না গোটা গরম মশলা দিতে পারেন, তারপরে তেজপাতা দিতে পারেন। আমি এই মুহূর্তে দিচ্ছি না, আমি এটা দিয়ে দিচ্ছি কুচি। ডুবো ডুবো করে আলু কেটে রাখা হয়েছে, তাই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আর আমার মায়ের প্রসিডিওরটা না একটু আলাদা ছিল, এই সেম জিনিস, শুধু এর মধ্যে ছোলার ডালের নয়তো মটর ডালের বড়া বড়া করে দিত মা। তো আমি না এখানে ইলেকট্রিসিটি, জানেন অনেকবার শুনেছেন একটু প্রবলেম করে, তাই ইলেকট্রিসিটি ছিল না, তাই জন্য আমি আদাটা ঘষে নিচ্ছি। নয়তো আমি আদা বেটে দিতাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তো আজকে কাঁচা লঙ্কাও বাটা যায়নি, আর প্রিয়াংশু খাবে বলে আমি চিড়েও দেবো না, আমি গোটা গোটাই দেবো। আমি এখানে আদাটাকে ঘষে নিচ্ছি। ওই যে নতুন স্টেপারটা এনেছে না হাজব্যান্ড, ওটা দিয়ে আজকে ট্রাই করলাম যে করি না। আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ধুয়ে নিয়েছি, এরপরে কেটে নিচ্ছি এর মধ্যে। এই বাটিটার মধ্যে মশলা করছি, কিছু না, মশলার মধ্যে এই টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিতাম, তো ওইটাই বাটা হচ্ছে না, এমনি করে কেটে নিচ্ছি। আর তার মধ্যে জিরে ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে এইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাস, আর গোটা গরম মশলা আপনি দিয়ে দেবেন। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে
আর নারকেল কোড়াটা দেবেন, খুব ভালো লাগে কিন্তু নারকেল কোড়া দিয়ে এটা করতে। আপনারা পারলে না ফ্রেশ নারকেল কিনে আনবেন। আমি ওই জন্য এখানে সবসময় পাবো না বলে তাই জন্য আর একটা ঘরে নারকেল কুড়িয়ে কি করব, ঘরে আসলে জানেন ওটা মিষ্টি বানানো হয়ে যায় নারকেলটার, মানে নাড়ু নয় তক্তি নয় অন্যরকম মিষ্টি, সেই কারণে নারকেলটা আনা হয় না। যেমন ডেসিকেটেড কোকোনাট আনা হয়, ওটা মানে প্যাকেটের ডাব্বাটা রাখা হয়ে যায় ফ্রিজে, আমি স্টোর করে রাখি, যখন যা মানে যেটাতে লাগে সেটাতে আমি দিয়ে দিই। বাস এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন আলুটাও প্রায় ভাজা হয়েই গেছে, মানে এইটুকুটুকু আলু তো সিদ্ধ হয়েই গেছে, আর সিদ্ধর কিছু দরকার নেই। আপনাদের একটু কাছ থেকে দেখানোর জন্য ক্যামেরাটাকে কাছে করেছি। গোটা গরম মশলা ভেঙে নিয়েছি, এলাচ, অল্প একটু দারচিনি, আর মানে একটা ছোট টুকরো তেজপাতা আর লবঙ্গ দিয়ে নিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নেব। আপনারা জানেনই ফট করে আমি দিই না তেলে, তো ওই কারণে পরে দিয়েছি। এইবারে এই যে মিশ্রণটা যেটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছু এক্সট্রা কোনো কিচ্ছু নেই যেটার জন্য আপনি পারবেন না। আর অনেকে মোচা চিংড়ি ভালোবাসে জানি, ওটা আমিষ হিসাবে। তো আমি আজকে যেহেতু প্রভু জগন্নাথ দেবের দিন বলে সেজন্য নিরামিষটা দেখাচ্ছি, পুরো নিরামিষভাবেই দেখাচ্ছি, তাই জন্য ওইসবে মানে করছি না। চিংড়ি মাছ ঘরে ছিল, করাই যেতে পারতো, কিন্তু ভাবলাম যে না, আজকে শুধু নিরামিষটাই আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এবং নিরামিষ খাবার না খেতেও সত্যি ভালো লাগে। জানেন আমার মাকে দেখতাম যে কোনো নিরামিষ তরকারিতে না একটু নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিত, যতই সবজির মধ্যে থাকুক না কেন ওপর থেকে। এই লক্ষ্মী পূজা সরস্বতী পূজাতে দেখতাম মা প্রত্যেকটা মানে ভোগ, ওই ঘ্যাট বা লাবড়া বা বাঁধাকপির তরকারি যেটাই দিচ্ছিল ওপর থেকে একটুখানি ওটা পরিবেশন করলেও ভালো লাগে। মা বলতো ঠাকুরেরও তো ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে দিলে, তাই ঠাকুরকেও এমনি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিই, আমরাই শুধু সাজিয়ে গুছিয়ে খাবো, পরিবেশন করে তাকেও তো ভালো করে দিতে হয়। তো সেইটাই। এখানে আমার ভাজাটা হয়ে গেল, মশলাটা কষানো হয়ে গেল, আর যে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে মোচাটা সেটা দিয়ে দিলাম, আর ছোলাটা দিয়ে দিলাম যেটা সিদ্ধ করে নুন হলুদে রেখেছিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করব। রান্না তো প্রায় হয়ে গেল, কারণ মোচা তো সিদ্ধই হয়ে গেছে। এবার একটু মচবে, আর মোচাতে আর থোড়ে না একটু তেল লাগে বেশি, তো আপনারা তেল বুঝেই দেবেন। আর আমি তো এখানে যতটা পরিমাণ দরকার ছিল ততটা দিয়েছি, আর আমার লাগেনি। আমি ভালো করে টমেটোগুলো এখনও স্ম্যাশ করে নিচ্ছি। এরপরে একটু হালকা ঢাকা দিয়ে দেবো, এটা একটু মজে যাবে। এই যে খুলে নিলাম, খুলে নিয়ে আমি না তার মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। নারকেল কোড়া দিয়ে আমি নাড়িয়ে যাচ্ছি। এরপর পরিবেশনের সময় অল্প আবার নারকেল কোড়া ছড়িয়ে দেবো। নারকেল কোড়ার জন্য না দ্বিগুণ, নারকেল কোড়ার জন্য দ্বিগুণ, ট্রিপল, মানে কতটা বলবো, সব গুণ মনে বেশি বেশি ফুটে ফুটে এসে গেছে। দারুণ হয়ে গেছিলো রান্নাটা, বিশ্বাস করুন, মানে এত ভালো হবে ভাবা যায়নি। এবারে একটুখানি গরম মশলা ছড়িয়ে নিচ্ছি, বেশি না, একটু গরম মশলা ছড়িয়ে নিলে ভালো লাগে। আর একটুখানি ঘি দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতো দেবেন। এই সত্যি কথা বলতে গেলে গাওয়া ঘি দিলে তার গন্ধটা আলাদাই লাগে। আর আমাদের না এই ঘিটা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। বাস অল্প সামান্য আমি ঘি দিয়ে দিলাম, মানে সামান্য বলতে বলতেও না ঘিটা একটু বেশিই পড়ে গেছে। আমি জানি সেটা অনেকে বলবেন, কিন্তু জানেন একটু নিরামিষ রান্নাতে ঘিটা বেশি পড়লে ভালো লাগে। একটু ঘি না হলে হয়? একটু ভালো কিছু খাবো, সেটা একটু ভালো না করে খেলে হবে? বাস নারকেল কোড়া এখনও ছড়িয়ে দিচ্ছি, নামিয়ে আবার বাটির মধ্যে নারকেল কোড়াটা ছড়িয়ে দেবো। কী সুন্দর লাগছে বলুন তো দেখতে, আর স্বাদেও মানে অপূর্ব হয়েছে। যে বাটিটাতে আমি নিয়েছি, আমি এখানে একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, টাটা।